আলতা নেল পলিশ দুটোই পরা হয়ে গেছে আমার। আমি ডান হাতে এখন নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। আর কবে থেকে পরবো করে সময় হয় না, মানে পুজোর সময় কাজ তো প্রচুর। আর দেখো ছেলে এদিকে বাড়ি নিয়ে চলে এলো। আমি বাড়িটা জলে ধারা দিয়ে বরণ করে নিচ্ছি ঘরে। আর আমি দেখো আলপনা দিয়েছি গোটা ঘর সিঁড়ি অবধি। তো আমি খুব ভালো করে একটু আলপনা দিতে কিন্তু জানি না, যেমন পেরেছি সেমনি আমি দিয়েছি। আর খুব তাড়াহুড়োর মধ্যে আমি দিয়েছি আলপনাটা, কেন হাতে সময় ছিল না বলে। কেমন হয়েছে আলপনাটা তোমরা অবশ্যই জানিও। আমি কিন্তু আগেই বলে দিলাম যে আমি ভালো পারি না কিন্তু। আর আমার এখন ঠাকুর ঘর সেভাবে নেই, এখানে এখন ঠাকুর ঘর আছে। তো দেখো আমি এখানে ধান দিয়ে ফুল দিয়ে রেখে দিয়েছি। ছেলে বাড়ি এলে ছেলে বাড়ি বসাবে। আর প্রদীপ দিয়ে আমি মানে আগেই প্রদীপ ধূপ আর আলতা সিঁদুর সব কিছু আমি রেখে দিয়েছি জোগাড় করে। ছেলে বাড়ি আনলে বাড়িটা বসিয়ে দেবে। তো এটা হচ্ছে মা দুর্গার ছবি। মা দুর্গার ছবির সামনে বাড়িটা আমি প্রতি বছরই বসাই এমনি করে। আর প্রদীপটা দেখো আমি এখনই জ্বালিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেখতে থাকো তোমরা আমার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওপরে রাখতো, আবার ও সেটা ধানের ওপরে বসিয়ে রাখলো। আর আমার এদিকে পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো আমি এদিকে পুজো কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি পদ্ম ফুল দিয়ে, জবা ফুল দিয়ে, বেলপাতা, শিউলি ফুল, সব রকম ফুল দিয়ে আমি মা দুর্গা বাড়িটাকে বেশ ভালো করে পুজো করে নিয়েছি। আর ধূপ ধূপ প্রদীপ সব কিছু দিয়ে পরে আমি বাড়িটাকে বেশ ভালো করে পুজো করে নিলাম আলতা সিঁদুর দিয়ে মাখে। আর এই আলতা সিঁদুরগুলো যেদিন আমাদের ঢাক নিয়ে আসবে ঢাক বাজাতে, সেদিন ওকে দান করে দেবো এটা। তারপর আমি দেখো চলে আসলাম রান্নাঘরে এখানে আমি নারকেল কুটে রেখেছিলাম, তো সেই নাড়ু বানাবার জন্য। যেহেতু আজকে আমি নারকেল নাড়ু আর ও নিমকি বানাবো। আর এখানে লিওকে দেখো, লিও মানে আমার কাছে বসে রয়েছে, ওর সঙ্গে এগুলো নেই এখন। তো আমি বড় সিলিন্ডারটা মানে ফাঁকা করে আমি এই গ্যাসটাতেই বললাম বসে বসে হবে বলে। আর এইটা দেখো নিমকিটা আমি করছি নিজে, মানে একা হাতে খুব ঝামেলা এগুলো করার জন্য। তো আমি নিজেই করছি, একা হাতে বেলছি, একা হাতে ছাঁকছি। আমার কেউ হেল্প নেই এখন। দুটো ছেলে গেছে খেলা করতে, ছেলেরা কি পারবে? সেভাবে পারবে না। আর আমাকে একাই সেগুলো করতে হচ্ছে। আর পুজোর সময় একটু নিমকি টিমকি না করলেও মানে ভালো লাগে না, প্রতি বছর যখন করা হয়।